সূরা আল-ফিল আল্লাহর কুদরতের এক ঐতিহাসিক নিদর্শন। একসময় ইয়েমেনের শাসক আবরাহা অহংকারে অন্ধ হয়ে উঠেছিল। সে চেয়েছিল মানুষের হৃদয় থেকে কাবা ঘরের মর্যাদা মুছে ফেলতে। তার বিশাল হাতির বাহিনী নিয়ে সে রওনা দিয়েছিল মক্কার দিকে। উদ্দেশ্য একটাই, আল্লাহর ঘর ধ্বংস করা। কিন্তু আবরাহা জানত না, এই ঘরের রক্ষক মানুষ নয়, এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। যখন আবরাহার বাহিনী মক্কার উপত্যকায় পৌঁছাল, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এল। দূর আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এল আবাবিল পাখি। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর। মানুষের চোখে তা ছিল তুচ্ছ, কিন্তু আল্লাহর আদেশে তা হয়ে উঠেছিল ধ্বংসের কারণ। এক মুহূর্তেই অহংকারের সেই বাহিনী পরিণত হল চূর্ণবিচূর্ণ খড়ের স্তূপে। শক্তি, সংখ্যা, হাতি, কিছুই আল্লাহর ইচ্ছার সামনে টিকতে পারল না। এই ঘটনাই আল্লাহ কুরআনে স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা আল-ফিলে سورة الفيل بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতির অধিপতির সঙ্গে কি করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তিনি কি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি, যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর? অতঃপর তিনি তাদেরকে খেয়ে ফেলা খড়কুটোর মতো করে দিলেন। এই সূরা আমাদের শেখায়, আল্লাহ চাইলে সবচেয়ে দুর্বল সৃষ্টিকেও সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাতে পারেন, এবং আল্লাহর ঘর ও আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো শক্তি কখনো বিজয়ী হতে পারে না।